তুমি তো লেখাপড়া করবে না? লেখাপড়া করবো কিভাবে? আমার আব্বু কাজে যাইতে না, টাকা লাগবে না লেখাপড়া করতে হলে। তোমার বাড়ি কোথায়? বলা তো তুমি এই বয়সে এই ব্যবসা করতেছো কেন? কি সমস্যা? আমার আব্বুর মাজার মেইন রোড আড্ডি ভাঙে গেছে। মাজার মেইন এই হাড্ডি ভেঙে গেছে। এখন কোথায় আছে তোমার আব্বু? আমার আব্বু এখন বাসায়। বাসায় আছে। কিছু করতে পারে না? না কিছু করতে পারে না? না, তোমরা ভাই বোন কয়জন? আমি সবার বড়। আমার ভাই একটা হয়ে মারা গেছে, ওর আরেকটা হয়েছে। আমার মা আমার বাইরে রাখেনি। ভাই বোন কয়জন? দুজন? তিনজন। আমরা আমার ভাই মারা গেছে, পর দিয়ে আরেকটা হয়েছে ভাই। আমার আম্মু আমার বাইরে রাখেনি। তোমার ভাই মারা গেছে না? এখন এখন দুইজন আছো তোমরা ভাই বোন না? ভাই দুই ভাই আমরা। তো এটা কি ব্যবসা, মানে কি ব্যবসা করতেছো? মানে মিটের ব্যবসা। আজকের কত টাকা বিক্রি করলা? 70 টাকা। 70 টাকা? সারাদিনে 70 টাকা? সারাদিন না, এখন বাইরে ইফতারের পরে বাইরে। তো এখন এই এখন তো তুমি তো দেখতে শুনতে খুবই ভালো, তুমি তো লেখাপড়া করবে না? লেখাপড়া করবো কিভাবে? আমার আব্বু কাজে যাইতে না, টাকা লাগবে না লেখাপড়া করতে হলে। তোমার আম্মু কোথায় থাকে? আমার আম্মু বাসায় থাকে। বাসায় থাকে না? কাজ বাজ কি করে? কাজ করে না, আমার ছোট বাইরে রাখে। আর আমি হাওয়ার মিটের ব্যবসা করি। খুবই কষ্ট আসলে এটা, মানে যারা ফ্যামিলি চালায় আসলে ফ্যামিলিতে খুবই এটা একটা কষ্টের বিষয়। ঠিক আছে, আমরা আসলে তোমার এই যে তোমার বাবার কষ্ট দূর করতে পারবা এভাবে কি করে? পারবো। কেউ যে তোমার পাশে দাঁড়ায় তুমি কি কি বলবা তাদের বিষয়ে? তোমার পাশে যদি কেউ দাঁড়ায় তুমি কি চাও যে তোমার পাশে কেউ দাঁড়াক? জি হ্যাঁ বলো চাই। একটু, তুমি তোমার মতো করে বলো। চাই। তাই এই যে প্রবাসী অনেক ভাইয়েরা আছে, অনেক বোনেরা আছে, ঠিক আছে, বিদেশে তারা তো আছে, ঠিক আছে। তুমি আমার সাথে যেটা বলছো এটা কি সত্যি? সত্য কথা বলছো? মিথ্যা কথা না তো? কেউ যদি তোমার বাসায় যায় তাহলে কি তোমার আব্বুকে অসুস্থ, আসলে অসুস্থ? জি। তোমার বাবার চিকিৎসা করতে কিরকম কি খরচ? আমার আব্বু একবার গেছিল অনেক দূর, একটা মেডিকেলে গেছিল। এই মেডিকেলে 100 করতে কইছিল, টাকার লেগে 100 করতে পারেনি। কত টাকা লাগবে? কত জানি লাগতো। এটার জন্য এক্সরে করতে পারে নাই? মাজার আড্ডি ক্ষয় হয়ে গেছে। তা তোমার আব্বুর পাশে কেউ যদি দাঁড়ায় তাহলে কিভাবে তোমাকে পাবে? তোমার ঠিকানা? মেহেদিবাগ 4 নম্বর গলি। নাম্বার পারো? কোন নাম্বার আছে? আমার দ্বারা নাই গা। তুমি সংগ্রহ করে দিতে পারবা? না। আসলে আমাদের সমাজে এরকম অনেক বাচ্চারা আছে যারা আসলে খুবই কষ্ট করে, ঠিক আছে। এরা মানে আপনার ব্যবসা, ছোটখাটো একটা ব্যবসা করে, এই যে দেখেন এই ব্যবসা করে। এই ব্যবসা করে আসলে কয় টাকা আর পাওয়া যায়? ঠিক আছে, এই ব্যবসা করে কত টাকা আর পাওয়া যাবে? ঠিক আছে, এই ব্যবসা যদি সংসারে লোক না থাকে তাহলে কিভাবে চলবে? ঠিক আছে, সংসার কিভাবে চলবে? তো তোমার তো কোনো ঠিকানা তো পেলাম না যে তোমাকে কিভাবে, কেউ যদি তোমাকে কিছু দেয় তাহলে কিভাবে তোমাকে পাবে? বলে মেহেদিবাগ 4 নম্বর গলি নামে দিলে 4 নম্বর গলি সোজা আছে হেন্দারটা, একবার সোজা যাবেন, খালপাত দিয়ে একটা হলুদ কালারের বাড়ি আছে, সেই বাড়িতে আমরা থাকি।
আস্তে আস্তে ঠিকানা বলো। মেহেদিবাগ রিক্সাটা যদি আপনি কোন মেহেদিবাগ 4 নম্বর গলি নামা দিতে নামা দিব আইটা আইটা মেহেদিবাগ 4 নম্বর গলি সোজা যায় একটা খালপথ দেখবেন, দেখে পথ দিয়ে যে একটা হলুদ কালারের বিল্ডিং দেখবেন, এই বিল্ডিং এর 3 তলা উঠটা যে সিঁড়ি লগে দিয়ে আমাকে বাড়ি পাশে। আমি ওকে পেয়েছি হচ্ছে এই মোহাম্মদপুর, এই যে জাপান সিটির সামনে, ঠিক আছে, ওখানে পেয়েছি। আমরা এখানে আসছি ভিডিও করার জন্য। তা ঈদে কি মার্কেট করলা? করি নাই কোন কি কিনবা ঈদের জন্য? আমার ছোট ভাই লাগা গাড়ি একটা দুটো শার্ট একটা প্যান্ট কিনলি হইবো, আর আমার একটা প্যান্ট আর একটা শার্ট। এখনো করতে পারো নাই? অনেকে তো লাখ লাখ টাকার মার্কেট করতেছে, তোমার কি মনে চায় না যে কিছু চাই কিন্তু করতারি না টাকার লেগে। টাকার জন্য করতে পারো না? তা বলো যে ভাই আমাদের পাশে থাকবেন আপনারা, তাহলে আমরা অবশ্যই ভালো একটা আমাদেরকে সহযোগিতা করলে আমরা ভালো একটা অবস্থানে যেতে পারবো। বলো আমাদের সাহায্য করলে আমরা অবশ্যই ভালো স্থান আমরা দিতে পারবো ভালো স্টেম আমরা কি দিতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তোমাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তুমি তো নাম্বার দিতে পারলে না, নাম্বার দিতে পারলে অনেক ভালো হইতো, বুঝছো, তোমার খুঁজে বের করতো। আচ্ছা আচ্ছা ঠিক আছে।